আলু দিয়ে তৈরি রেসিপিগুলো আসলে অনেক বেশি মজাদার হয়। অনেকেই আমরা আলু পছন্দ করি, সেই সাথে আলুর দমটাও কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবথেকে সহজ উপায়ে এবং সেরা স্বাদে আলুর দম রেসিপি। আলুর দম তৈরি করার জন্য যে কোনো সাইজের আলু নেওয়া যেতে পারে, তবে আমি এখানে ছোট আলুটাই ব্যবহার করছি। ছোট আলুটা ব্যবহার করলে আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। চাইলে এখানে বড় সাইজের আলুটাও ব্যবহার করা যায়। আলুটা সিদ্ধ করে নিয়েছি এবং ওটার খোসা ছাড়িয়ে নেব। এদিকে অলরেডি আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে তেলটা গরম করে নিয়েছি। গোটা মশলার ভিতরে আমি এখানে জিরা, এলাচ, দারচিনি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি। এখানে আমি হাফ কেজির মতো আলু নিয়েছি। হাফ কেজির জন্য অবশ্যই 2টা এলাচ দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। কুচি করা পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন। সেই সাথে আদা রসুন পেস্ট এবং আদা রসুনের সাথে আমি কিছুটা পেঁয়াজও ব্যবহার করেছি। এখানে আমি অন্য মশলাগুলোর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং সামান্য একটু জিরা গুঁড়া ব্যবহার করেছি। সব কিছুই অল্প অল্প পরিমাণে দিতে হবে। এখানে টমেটোটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিবেন। না দিলেও হবে, তবে এটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি মজাদার হয়। দেখতে পাচ্ছেন টমেটোটা একদম গলে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে হয়েছে। আলুটা কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবারে এই মশলার ভেতরে এখানে হাফ কেজির মতো আলুটা ঢেলে দিচ্ছি, পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলুটা এমনভাবে কষাতে হবে যেন সাইড থেকে এভাবে তেল ছেড়ে দেয়। সে পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে আলুতে মিশিয়ে নিতে হবে। পানিটা এভাবে মাখো মাখো অবস্থাতে থাকবে যেন আলুগুলো উপর থেকে দেখা যায়। দেখি হয়তো বুঝতে পেরেছেন কি পরিমাণ পানি দিতে হবে। এর থেকে বেশি পানি দিতে যাবেন না, তাহলে আলুটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। সেই সাথে মশলাটার টেস্টও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পর এর গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা থকথকে হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। এর ভিতরে যে বাবলগুলো উঠছে সেটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা ঘন হয়েছে। এ পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন যে লবণ এবং অন্যান্য মশলাগুলো ঠিক আছে কিনা। এখন এখানে আমি গরম মশলা অ্যাড করে দেব 1 চা চামচের মতো। গরম মশলাটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এমন একটা উপকরণ দিব যেটা কিন্তু এই আলুর দমের স্বাদ অনেক বেশি বাড়িয়ে দিবে। এ পর্যায়ে এসে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে 2টা, 3টা, 4টা যে কয়টা ইচ্ছে সে কয়টা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে এখানে 2টাই ব্যবহার করছি। ডিম 2টা দেওয়ার সময় এমনভাবে চুলার আঁচটা রাখতে হবে যেন অতিরিক্ত আঁচ না থাকে, মানে মিডিয়াম লো হিটে রাখতে হবে চুলার আঁচটা। এবং এই ডিম 2টা দেওয়ার সময় খুব সাবধানতার সাথে দিতে হবে যাতে এই ডিম 2টা যেন ভেঙে না যায়। ডিম 2টা দেওয়ার পরে অবশ্যই এটা নাড়াচাড়া করা যাবে না, কোনোভাবেই না, তাহলে কিন্তু ডিম 2টি ভেঙে যাবে এবং খেতে ভালো লাগবে না। উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে ডিমের ভেতরে লবণটা প্রবেশ করে। আপনারা যদি চান ডিম 2টা না দিয়েও কিন্তু এই আলুর দমটা তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তবে ডিম 2টা দিলে এটা একটা শাহি শাহি ফ্লেভার বা শাহি শাহি একটা ভাব চলে আসবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম 2টা সিদ্ধ না হয়ে যায়। উপর থেকে এভাবে সাদাভাবে একটা পর্দার মতো পড়লেই বুঝতে পারবেন ডিম 2টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডিম দুটোকে উল্টিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা কিন্তু দুটো পাশেই সুন্দরভাবে লেগে যাবে। আলুর দম দিয়ে খাওয়ার জন্য আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে লুচি দিয়েও পরিবেশন করতে পারেন, তবে আমার কাছে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের আলুর দম রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কোনো রকম অতিরিক্ত মশলা ব্যবহার করিনি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই আলুর দমটা তৈরি করে নিয়েছি। এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, এটাই হবে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই আলুর দমটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন এবং খালি খেতেও কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। রুটি দিয়ে না খেলেও চলবে, আপনারা লুচি, রুটি, ভাত এবং শুধু শুধু এটা খেতে পারবেন, এতটাই মজাদার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা যাতে অন্যান্য মানুষের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।